নমস্কার। বয়সন্ধির গণ্ডি পেরোতেই সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, তাই না? তো জ্যোতিষের বিশেষ এক উপায়ে তাকে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহু সন্তানের কাছেই বাড়ির পরিবেশের থেকে বাইরের জগৎ কিন্তু বেশি প্রিয় হয়ে ওঠে। বন্ধু বান্ধবীদের দিকে মন তাদের চলে যায়। বাড়িতে সময় দেওয়া বা বাড়ির বড়দের কথা না শোনা, সব বিষয়ে কিন্তু এরকম অবাধ্যর একটা পরিবেশ তৈরি হয় এবং সর্বদা নিজের মন মতো চলার একটা প্রবণতা কিন্তু বহু বাচ্চাদের মধ্যেই দেখতে পাওয়া যায়। এর ফলে বহু ছেলেমেয়েই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম চলে আসে, নানা সমস্যায় ফেঁসে যাওয়ার প্রবণতা কিন্তু তাদের বৃদ্ধি পায়। এরই সঙ্গে পড়াশোনাতেও তাদের ক্ষতি হয়ে যায়। এর ফলে মা বাবার চিন্তার বোঝা বাড়তে থাকে, ন্যাচারাল বিষয় এটা। তো এই সমস্যার নানা সমাধানের কথা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। সেগুলোর মধ্যে একটি সহজ টোটকা যেটা আমি এই ভিডিওতে বলবো, সেটা যদি নিষ্ঠা ভরে মা বাবারা পালন করতে পারেন, তাহলে কিন্তু সন্তানকে নিয়মিত যে সমস্যার মধ্যে সন্তান ভুগছে সেখান থেকে বার করে আনতে পারবেন। তবে সে যে সামাজিকতা করতে ভুলে যাবে তা নয়, কিন্তু পরিবারের প্রতিও টান তার থাকবে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। তো কী এমন উপায়? সর্বপ্রথম বলে রাখি, বাচ্চাদের সবার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে জন্মছকটা বিচার করিয়ে নেওয়া। কারণ অল্প বয়সে যদি রেমেডি দিয়ে তার নেগেটিভিটিগুলো কাটিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো কাজ করে। বয়স যত বাড়ে রেমেডিতে কাজ করতে সময় লেগে যায়। তো দক্ষ একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসালটেন্সি নিয়ে নেবেন বাচ্চাদের জন্য। তো তারপরেও আমার দেওয়া এই উপায়গুলো, টিপসগুলো আপনারা মেনে চলবেন, খুব ভালো ফল পাবেন। কি উপায়? 500 গ্রাম মতো গুড় এবং 500 গ্রাম মতো গম নিজের সন্তানের হাত দিয়ে কোনো মন্দিরে বা কোনো দুস্থ ব্যক্তিকে দান করান। খুব পাওয়ারফুল একটা রেমেডি এটা। এই উপায়টি প্রতি সোমবার করে আপনাদেরকে করতে হবে। যদি প্রতি সোমবার সম্ভব নাও হয় তাহলে মাসে অন্তত একবার এই উপায় আপনারা পালন করবেন। এই উপায় পালন করার সময় কিন্তু অবশ্যই সন্তান এবং মা বাবাকে শুদ্ধ জামা কাপড় পরতেই হবে। দিনের আলো থাকতে থাকতে এই উপায় পালন করবেন, খুব ভালো ফল পাবেন। কি হয় এটা করলে? এর ফলে সন্তান কখনো অবাধ্য হবে না। সে নিজেকে খারাপ সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে রাখবে। আর সন্তান যদি অবাধ্য হয়েও যায় সেক্ষেত্রে সে সম্পূর্ণ বদলেও কিন্তু যেতে পারে। লেখাপড়ায় মনোসংযোগ তাদের বৃদ্ধি পাবে। তো এই একটা ছোট্ট কাজ আপনারা অবশ্যই করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। কারণ সন্তান নিয়ে সমস্যা আজকাল প্রায় অনেক মানুষেরই। আমাকেও ফোন করে অনেকে বলেন যে সন্তান কথার অবাধ্য হয়ে যাচ্ছে। তো আমি যখন জন্মছক বিচার করি তখন কিছু টিপস তাদেরকে বলেও দিই এবং সঠিক যে রেমেডি সেটাও আমি প্রদান করি। আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে আপাত দৃষ্টিতে এই কাজটা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার নাম এবং রাশি কী সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আমি কমেন্ট থেকে রাশি তুলেই বেশিরভাগ সময় দিয়ে থাকি। রাধে রাধে।